আমার দোস্ত কয় দোস্ত চিন্তা করিস না, উনি বড় কামেল মানুষ। আয়না খুলবি তো চোরের চেহারাই দেখবি, অন্য কিছু দেখবি না। পেছনে দোষ চর্চা করা যাবে না। এরকম আছে না? এরকম আছে না? নাই কি করা যাবে না? কারো পেছনে দোষ চর্চা করা যাবে না। 6 নাম্বার, কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। অপবাদ আছে না? না। মোবাইল নিচে গা চোরে এবারে ফোন করে কয় তোমার ছোট ভাইয়ের আমার সন্দেহ হয়। এরকম সন্দেহ আমার কা ফ্যামিলি নাই, আসলে বুয়া। এরপরে কি করে জানেন? কয় আয়না পড়া লই আয়। কি পড়া? আয়না। এরপরে নাকি বাড়ি চালান দেয়। আপনাদের নোয়াখালী দেয় কিনা জানি না। সবগুলি বন্ধ। এগুলি দুষ্কৃতকারী, এগুলি বেয়াদব, এগুলো চোর, এগুলো বাপ্পা। চিন্তা করেন, হেতে আয়না পড়া দিয়ে নাকি আসামি বাইর করে। আমার ছোটবেলার একটা ঘটনা বলি। আমি ছোটবেলায় এক জায়গায় লজিং থাকতাম, তো অনেক দামি, তখনকার সময় অনেক দামি একটা শাল অর্থাৎ চাদর আমার আব্বা আমাকে দিছে। এত সুন্দর চাদর আমি 1-2 দিন গায়ে দিয়ে ওই চাদরটা ঘরে রেখে আমি গোসল করতে গেছি। গোসলখানা থেকে আইসা দেখি চাদর নাই। খুব কষ্ট পাইলাম। তা আমাকে আমার এক ছাত্র, আমার ছাত্র ভাই আমারে বুদ্ধি দিছে, কয়টা কাজ করো, ওমকে আয়না পরা দেয়, একেবারে ছবি শুদ্ধা বাইসা উঠবো। গেলাম সেখানে। তখনকার সময় 1996 সালের কথা বলতেছি। তখনকার সময় আয়না পরা আনলাম 500 টাকা দিয়া। কত দিয়া? 500 টাকা দিয়া। যখন আয়নার কাছে গেলাম, যে বেড়া আয়না পরা দেয় বেড়ার বক্তব্য শুনে আমি কপকাত কাইত হয়ে গেছি। কারণ এখনকার মতো তো তখন আর শক্ত আছিলাম না। আমি মনে মনে করি 500 টাকা গেলে যাবে, চোরের চেহারা দেখে ছাড়মু। আর যে বেড়া আয়না পরা দিছে, এই বেড়া কিন্তু আয়না খুললা দেয় নাই, প্যাকেট করে দিস। শুভঙ্করের ফাঁকি দেওয়ার সময় কইছে রাস্তায় খুললে কিন্তু অ্যাকশন বন্ধ হয়ে যাব। খুলতে হবো কোথায়? কয় বাড়িতে গিয়া প্রথম দিন খুলবা না, শনি মঙ্গলবারে রাত্রে খোলা লাগবে। বুঝেন নাই কথা? তো আয়না পরা আনছি শুক্রবারে। শনিবারে আমার দোস্তরে কইছি তুই সহ থাকবি, আয়না খুললাম। আমার দোস্ত কয় দোস্ত চিন্তা করিস না, উনি বড় কামেল মানুষ। আয়না খুলবি তো চোরের চেহারাই দেখবি, অন্য কিছু দেখবি না। আয়নার কাপড় টান দিয়া দেখলাম জেতা জিন্দা মোল্লা নাজিম রে দেখা যায়। কারে দেখা যায়? কারে দেখা যায়? ছাত্র জীবনের কথা। আমি দোস্তরে কই দোস্ত চোর পাইয়া ফলাইছি। এবার দোস্ত কয় দোস্ত কেমনে পাইলি? আমি কই আয়নার মধ্যে তো চেহারা দেখা যায়। এবার দোস্ত আমার কাছে দে, আমিও চাই। এবার দোস্ত চাই, কয় দোস্ত এটা আমারে দেখা যায়। আমি কই দোস্ত আমারও দেখা যায়, তোরও দেখা যায়। চোর তো অন্য কেউ না, চোর তো আমরা দুইজন। এগুলি টোটালি বাটপারি, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জালে জালের সন্দেহ করে ঝগড়া লাগে কি লাগে না? কথাগুলি গুরুত্বপূর্ণ না অগুরুত্ব? গুরুত্বপূর্ণ। ভাই বোনকে সন্দেহ করে, ভাবি তার দেবরকে সন্দেহ করে, ননদকে সন্দেহ করে, শাশুড়িকে পর্যন্ত সন্দেহ করে বৌমারা। এগুলি ভুয়া কথা, এগুলি ভুয়া। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক? কারো দোষ চর্চা করা যাবে না।